গুড মর্নিং অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। তো ওরা এখন ওখানে আছে, তালা মারছে বাবা। তো আমরা এখন বেরোচ্ছি, গিয়ে স্টেশনে যাবো। তোমাদেরকে বলেছিলামই যে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো ট্রেনে করেই যাচ্ছি যেহেতু আমাদের গাড়ি বুক হয়নি সেই জন্য। তো আমাদের ট্রেন আছে 8টার দিকে, ঠিক আছে? তো সেই কারণে এখন বাজে সবে 7টা। তো এই টাইমে আর কি বেরিয়ে যাচ্ছি। তো স্টেশনে চলে যাব। তো বলে দিই আমরা যাচ্ছি উড়িষ্যারই কেওনঝড় বলে একটা অফবিট জায়গা, ঠিক আছে? খুব সুন্দর জায়গাটা। তো সেখানেই যাচ্ছি। দুদিনের প্ল্যান আছে, আজকে কালকে দুদিনেরই প্ল্যান রয়েছে। তো চলো, তোমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে আমাদের সঙ্গে। তো দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো সব জায়গায় কিন্তু বেশ পতাকা বিক্রি হচ্ছে। তো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, কটক স্টেশনে। আর এই যে আমাদের সাথী, ঠিক আছে, ফাইনালি যাওয়া হচ্ছে। তো চলো, আমাদের ট্রেন দেবে 8টা 10-এ। এই যে আমাদের ছোট্ট, হ্যাঁ আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো আমরা এই দুটো ফ্যামিলি মিলেই যাচ্ছি। ফাইনালি হচ্ছে আলটিমেট। তাহলে ট্রেনে না উঠলে বলা যাচ্ছে না। চলো, ট্রেন আসবে আর 10 মিনিট টাইম আছে। তো একসাথেই আমরা পৌঁছে গেছি স্টেশনে দুজনেই। চলো দেখতে থাকো। তো আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এই দেখো নদীর উপর দিয়ে যাচ্ছে। নদীতে তো জল নেই, পুরো বালি আর বালি। ওই যে দূরে কিন্তু আরেকটা ব্রিজ। অনেকক্ষণই হয়ে গেছে। তো আরমিন দেখো পরোটা, আলু ভাজা, ডিম ভুজিয়া করে নিয়ে এসছে। তো সেটাই এখন খেয়ে নিই। তো পরে কিছু অন্য কিছু টিফিন করা যাবে। তো এটা এখন সকালের খাবার, খেয়ে নিই। হ্যালো, ভালো লাগছে? খুব ভালো লাগছে। ট্রেন তো দাঁড়িয়ে গেল। খুব ভালো লাগছে। মালগাড়ি। ওরা তিনজন এখানে, আমরা বসেছি সামনে। কি সুন্দর জায়গা লাগছে, বাট পুরো কুয়াশা। কুয়াশায় অত ভালো বোঝা যাচ্ছে না। এত কুয়াশা আজকে, হ্যাঁ। Wow.
ফাইনালি গিয়ে নামলাম ট্রেন থেকে, 1 ঘন্টা লেট ট্রেন। তো আমরা নেমেছি কেন্দুঝাড়গড়, এই জায়গাটায় নেমেছি। তো এখান থেকে এই স্টেশনেই আছি এখনও। তো বেশ সুন্দর, কিন্তু ট্রেনে করে যে আসলাম, 2 সাইডে পাহাড়, মাঝখান থেকে পুরো ট্রেনটা যাচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, মানে সুন্দর জায়গা মনে হচ্ছে। এখন দেখা যাক গাড়ি ধরবো। তো এখন স্টেশন থেকে আগে বেরোই, বেরিয়ে গাড়ি টাড়ি ধরে তারপরে একবারে যাব। তো ট্রেনে আসারও মজা আলাদা, তবে 1 ঘন্টা লেট, ওটাই আর কি। তো চলো বেরোনো যাক। এই হচ্ছে স্টেশনের ফ্রন্ট। তো আমরা স্টেশন থেকেই কিন্তু অটো ধরে আগে হোটেলে যাব। তো আমরা কিন্তু সবে হোটেলে চলে এসেছি। তো এটা হচ্ছে, এই দেখো, হোটেল প্রিন্স। হ্যাঁ, হোটেল প্রিন্সেস, নট প্রিন্স। তো এটা হচ্ছে গিয়ে, এখানে দেখো একটা বজরংবলীর মন্দির রয়েছে একদম কিন্তু মেন রোডের পাশে। ওই হচ্ছে মেন রোড। তো এই হচ্ছে হোটেলটা। তো আমরা এখন মানে রুমে ঢুকে আগে খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপরে সাইট সিন করতে বেরোবো। গাড়ির কথা বলা হয়েছে হোটেলে, তো ওখান থেকে ওরা অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো এখানে বেশ একটা বজরংবলী মন্দির রয়েছে সুন্দর। তো রুমের দিকে যাচ্ছি। আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর রুমটা। মোটামুটি মানে একদিনের জন্য ঠিক আছে, আমরা তো একদিনই স্টে করবো। চলো তোমাদেরকে একবারে রুমটা দেখি। এই হচ্ছে দেখো রুমটা, মোটামুটি ঠিক আছে। এখানে একটা টিভি দিয়েছে, কিন্তু টিভি তো আর দেখার টাইম কোথায়, এমনিই টিভি দেখি না। তো ওখানে 2টো চেয়ার আছে, টেবিল আছে। তো এখানে একটা র্যাক মতনও ওই করা রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা, ঠিক আছে, পরিষ্কার আছে বেশ। বাথরুমে কিন্তু গিজার টিজারও রয়েছে সব কিছু। এই হচ্ছে রুম আমাদের। তো আরমিনদেরও ওই পাশে, তবে এখানে বেশ সুন্দর, হ্যাঁ সুন্দর ব্যালকনি মতন করা রয়েছে এই জায়গাটায়, ভালো লাগছে বেশ। সেই পুরোনো দিনের রাজবাড়ির যেরকম সেরকম টাইপের। আর এই জায়গাটায় বলছে একটা পার্ক হবে, পার্ক হলে আরও সুন্দর হয়ে যাবে। চলো রুমে যাই। গাঁদা ফুলগুলো, এইটা সব থেকে বড়। একটা গাঁদা ফুলে একটা ফটো চলে আসবে। তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি, একটু খাবার জন্য যাচ্ছি। গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি আসবে হোটেলের সামনেই, সেই সামনেই হোটেল আছে। তো ওখানে খেয়ে নেব, কারণ সকাল থেকে তো ওই টুকটাক ওই আরমিন দেখালাম রুটি বানিয়ে নিয়ে এসছে, তাও ওইটুকু বানিয়ে এনেছে দেখে সেভ হয়েছে তাও। আর ওই টুকটাক যা খাওয়া আছে। এবার খিদে পেয়ে গেছে, বাচ্চাগুলোদেরও খিদে পেয়ে গেছে, পুজো করতে। চলো খেয়ে নি, তারপরে গাড়ি আসবে। এই একটা আছে রেস্টুরেন্ট, দেখি খালি আছে কিনা জায়গা। রাতে নান টান কিছু খেলেও হয়ে যাবে। তো এই যে আমরা চলে এসেছি। দাদা মেনু কার্ড দেখছে, অর্ডার দেবে। ভালো করে পড়ো, ভালো করে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বই যেরকম পড়ে না সেই রকম পড়ছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, ঠিক আছে। তো সবাই আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি। তো এখানে রায়তা আর এখানে স্যালাডটা রয়েছে বিরিয়ানি। এই যে বাবাই লেগ পিস। খেতে খেতে ফটো তুলো। ফটো তুললো।
খেয়ে নাও আগে। হাঁটিটা কি লাগবে? খাবে না তুমি? ব্ল্যাক ফিশ। এই যে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, তো বিরিয়ানি খেলাম, তো খুব ভালো ছিল কিন্তু টেস্টটা, ভালো লাগলো বেশ বিরিয়ানিটা খেয়ে, নাকি বলো? ভালো ছিল বিরিয়ানিটা। তো এখন এই মানে হোটেলের অপোজিটেই আর কি প্রিন্স, যেখানে আমরা থাকবো, তো ওটাতে যাচ্ছি, ওখানেই গাড়ি আসবে, তারপরেই বেরোবো। মানে ঠান্ডা ঠাও নেই এত, হ্যাঁ মনে হচ্ছে গরমকাল। এই দেখো শীতের সব কম্বল টম্বল বসেছে। তো আমাদের গাড়ি চলে এসছে, এভাবে বেরোচ্ছি। গাড়িতে উঠে বসেও গেছো? বাহ 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 বাহ, হচ্ছে আমাদের গাড়ি। আর দেখো বাবাই আর আলিয়া দুজনেই গাড়িতে উঠে বসে গেছে আগে ভাগে, যে যা সিট নিয়ে নিয়েছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আচ্ছা আচ্ছা, গানা চালাই স্টেশনে। BTSS1 না? চারদিকে পাহাড়। তো আমরা সবার ফার্স্ট আসলাম সানঘাগরা ওয়াটারফল দেখতে, তো এখানেই সবার ফার্স্টে আসলাম। তো গাড়ি পার্কিং করেছে, তো এখন আমরা যাচ্ছি। এই টিকিট কত করে নিল? আচ্ছা 20 রুপিস পার হেড টিকিট নিল, আর গাড়ির জন্য 50 রুপিস পার্কিং চার্জ। হ্যাঁ, বোটিং করবে? লেট হয়ে যাবে, আগে আমরা ঘুরি তারপরে, ঠিক আছে? এই হচ্ছে, আর এদিকে হচ্ছে বোটিং, আর এই সাইডটা পাহাড়টা দেখো কি দারুণ লাগছে। আর এখানটায় মহাদেবের মূর্তিটা দেখো জলের মাঝখানে, ওয়াও জাস্ট অসাম, কি দারুণ না, জলের মাঝখানে। বানাবে না কি ফটো ফটো তুলবে? বাটারফ্লাই, ফটো তোলার পোজ দেখো। আর এই যে ক্যামেরাম্যান, চলো হয়ে গেছে। বাবা বাবা বাবা, চিতা। এই যে অনেকটা কিন্তু উপরে উঠতে হচ্ছে, প্রায় 200-300 মিটার। হ্যাঁ, নামতে অত কষ্ট হবে না। তুমি ব্যাগ নাও। হ্যাঁ 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 নিয়েছি, চলো। পাথর পাথর চারিদিকে, হ্যাঁ পাথর কেটে কেটেই তো সব করা। ওই যে দূরে, আর এই হচ্ছে ডাইনোসর, বিশাল বড়, কি দেখো বিশাল বড় ডাইনোসর। এই দেখো সানঘাগরা ওয়াটারফল। আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, ওই যে দেখাও যাচ্ছে ওয়াটারফলটা, চারিদিকটা দেখো। যা, তাহলে কি হবে? ঠিক আছে, হ্যাঁ
আর অন্য জায়গায় তো আছে, অসুবিধা নেই। বাবাই, আস্তে আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করার দরকার নেই। Look at this, just wow. এখান থেকেই তো ভালো লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো আর সামনে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, দাদার সঙ্গে আর রয়েছে তো। দেখো জাস্ট দারুণ দারুণ। চলো আমি সামনে যাই। দেখো ওই দিকটা থেকে ঘুরে আসলাম, আর এই যে ওয়াটারফলটা। রাখো ওখানে, উঁচু করে রাখো। আর চারি সাইডটা দেখো, এখানে কিন্তু কাশফুলও রয়েছে। আর এই জলটা দেখো পুরো সবুজ। আচ্ছা, এখান থেকে বয়ে যাচ্ছে দেখো। বাবা কোথায় নেমেছি? নামলো কিভাবে এখান থেকে? দেখো কোথায় নেমেছে সব। বাবা এই যে বয়ে আসছে কিন্তু। তো এই হচ্ছে ওয়াটারফল চারিদিকে। তো হয়ে গেল দেখা ওয়াটারফল, সানঘাগরা ওয়াটারফল। তো এখন যাচ্ছি। এখান থেকে আরো বেশি ভালো আসছে, এখান থেকে আরো বেশি ভালো লাগছে। Look at this. পাথরগুলো দেখেছো? কেমন লাগলো? কেমন লাগলো? চলো এবার উঠতেই কষ্ট সিঁড়ি দিয়ে। এই হচ্ছে দেখো, এতটা উঠতে হবে। নিচে ছিল তো, ওই দিকটা ছিল ওয়াটারফল, আর এই চারিদিকে কিন্তু পুরো পার্ক। এখানটা কি সেট করা রয়েছে। এই যে ভালু, ভালুর সঙ্গে এটা কি পিঠে ওঠো, দেখো জঙ্গলে সাফারি করাই কিনা। এই না না, ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে। বাবাই ওই দেখ, এবার ওরা উঠবে। একটা ভাঙা, একটার পিঠ নেই। বাবাইকে একটু উঠিয়ে দাও, বাবাইকে উঠিয়ে দাও। এই যে দুজন ভালু করে সাফারি করছে, জঙ্গল সাফারি, তাই তো? এদিকে তাকাও দুজনে, মজা হচ্ছে। এখানে রয়েছে টাইগার। বেশ মানে এক এক জায়গাতে এক একটা অ্যানিমেল রাখা রয়েছে। এই যে বগুনবিলা, এই যে বিয়ার হলো, এবার হচ্ছে টাইগারের পিঠে। সব পিঠে করে ওরা আজকে সাফারি করবে। আলিয়া, আমরা কোথায় এসেছি? বাবাই
আমরা কোথায় এসেছি? কেওনঝাড়। কারেক্ট কারেক্ট। প্রথম থেকে কেওনঝাড় বলছে। হাই। কত সুন্দর ফটো দেখ। হাই, ও মা কেমন করে দেখছে। এটা কার ফ্রেন্ড, রূপমের না আলিয়ার? সবাই এদিকে একবার এখানে দাঁড়াও, তুমি একবার ওখানে চলে যাও। লাইনে দাঁড়াও। হ্যালো ওই উঁচু থেকে আমরা নেমে আসলাম, এখন এই দিক দিয়ে যাচ্ছে। আরও প্রচুর প্রচুর এরিয়া জুড়ে সুন্দর পার্ক মতন করার। এখানে তো বোটিং হচ্ছে দেখো। আর এই শিব মূর্তিটা যে কি দারুণ লাগছে, দারুণ লাগছে শিব মূর্তিটা। আমাদের ক্যামেরাম্যান খুব ব্যস্ত, খুব ব্যস্ত। এটা থেকেই ওই ঝর্ণার একদম কাছটাতে মনে হচ্ছে যাচ্ছে। ও বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। ভর্তি ভর্তি এখানে দুই সাইডে একদম বসে রয়েছে। জয় বজরং বলি। কত ছোট্ট ছোট্ট। তুমি তাড়াতাড়ি চলে ধার দিয়ে পুরো মানে ছোট ছোট এই হনুমানগুলো ভর্তি একদম। বাবা অ্যাটাক করে দিয়েছে একদম। আমি ভাবলাম ছোট ছোট তো কিছু করবে না। উফ। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, পার্ট 1 এখানেই শেষ হলো। এরপরেও কিন্তু আমরা বেশ কিছু সাইট সিন করেছি, যেটা তোমরা পার্ট 2 এর ভিডিওতে দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।